না না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওদের এত বিলম্বের কি কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সেনাপতি, এসো এসো। আমি মহারাজ। সেনাপতি, আমি তোমার কথাই চিন্তা করছিলাম। বলো সেনাপতি, তোমরা নিশ্চয়ই নির্বিঘ্নে শিকার শেষ করে ফিরে এসেছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা নির্বিঘ্নে ফিরে এসেছি। তবে একটা সংবাদ আছে মহারাজ। কি কি সংবাদ? হ্যাঁ, সংবাদটা হচ্ছে আমাদের রাজকুমার বিবাহ করেছে। কি বললে তুমি? আমার আমার কাঞ্চন বিবাহ করেছে? হ্যাঁ মহারাজ। বেশ বেশ সেনাপতি, বেশ। আজ আমার কি আনন্দ সেনাপতি, আমার প্রিয় পুত্র কাঞ্চন বিবাহ করেছে। যাও যাও সেনাপতি, আমার কাঞ্চন আর আমার বৌমাকে আমার কোলে নিয়ে এসো। যাও সেনাপতি, যাও, ওদের তুমি আমার কাছে নিয়ে এসো, যাও। ঠিক আছে মহারাজ, আপনার অনুমতি পেয়েছি যখন, তখন আর কোনো চিন্তা নেই। আমি এখনই রাজকুমার এবং বধূমাতাকে এই রাজপ্রাসাদে হাজির করতে। আপনার অনুমতি ছাড়াই আমি আপনার বৌমাকে নিয়ে এসেছি পিতা। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন পিতা। পুত্র কাঞ্চন, বৌমা, আমি তোমাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমাদের দুজনের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠে। জানো বাবা কাঞ্চন, আজ যদি তোমার মা, না না, থাক থাক থাক, সে কথা থাক। বলুন না পিতা, বলুন। এই, কে আছিস? রানীকে পাঠিয়ে দে। আচ্ছা মহারাজ, আমাকে আপনি ডাকছেন কেন? রানী, এগিয়ে এই তুমি কি কথা বলছো রানী? দেখো দেখো, আমাদের কাঞ্চন আজ বিবাহ করেছে। কি সুন্দর জায়গা টুকটুকে বৌমা ঘরে নিয়ে এসেছে। বৌমা, ইনি তোমার শাশুড়ি মা। যাও, উনাকে তুমি প্রণাম করো। নতুন করে আর কি আশীর্বাদ করব? মহারাজ তো একবার করেছেন। রানী রানী রানী, তুমি তুমি আজ তুমি আজ ওদের সাথে এরকম ব্যবহার করো না রানী। আজ ওরা নতুন আমাদের গৃহে এলো, ওরা বিবাহিত, তাই তুমি ওদের সাথে আজ একটু ভালো করে কথা বলো রানী। যাও রানী, যাও, তুমি ওদের দুজনকে অন্তঃপুরে নিয়ে যাও। তারপর তোমার দাস দাসী তোমার সখীদের দিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে ওদের ধান দুর্বাদে আশীর্বাদ করে তুমি গৃহে তোলো। বেশ, এসো কাঞ্চন, এসো বৌমা, আমরা এখন অন্তঃপুরে যাই। সেনাপতি মহারাজ, তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো সেনাপতি? জানো সেনাপতি, আজ আমাদের বড় আনন্দের দিন। যাও সেনাপতি, যাও, তুমি অতি শীঘ্র নাচ মহলে যাও। নাচ মহলে গিয়ে তুমি নর্তক নর্তকীদের ডেকে আজ নৃত্য গীতের আয়োজন করো আর সুরাপানের আয়োজন করো। যাও সেনাপতি। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি এখনই সারা রাজ্যময় ঘটনা করে দিচ্ছি। আমাদের একমাত্র পুত্র কাঞ্চন কুমারের বিবাহ উৎসব উপলক্ষে সমস্ত রঙমহলে খৈনি দিয়ে, রঙের রোশনাই দিয়ে আলোকিত করে তোলা হবে। আমি এখনই যাচ্ছি মহারাজ, আমি এখনই যাচ্ছি। কাঞ্চনের মা, তুমি আজ কোথায় কাঞ্চনের মা? তুমি তুমি স্বর্গ থেকে আজ দু চোখ ভরে চেয়ে দেখো, আজ তোমার একমাত্র পুত্র কাঞ্চন বিবাহ করেছে। কি সুন্দর লাগা টুকটুকে বৌমা গৃহে নিয়ে এসেছে। জানো কাঞ্চনের মা, কাঞ্চন যে বিবাহ করেছে, বৌমা নিয়ে এসেছে, তার জন্য কাঞ্চন কিন্তু আমার কাছে অনুমতি নেয়নি। আমার অনুমতি না নিয়ে কাঞ্চন বিবাহ করেছে। কিন্তু কিন্তু তা বলে আমি ওদের দুজনকে দূরে সরিয়ে রাখিনি কাঞ্চনের মা। আমি ওদের স্নেহ ভালোবাসা দিয়ে ওদের দুজনকে সস্নেহে আমার কোলে, আমার বুকে টেনে নিয়েছি কাঞ্চনের মা। কাঞ্চনের মা, তুমি স্বর্গ থেকে ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ওদের দুজনের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠে। রাজ্যের সবাই আনন্দে মুখরিত হয়ে উঠেছে, তবে
আমার অমলটাই বা গেল কোথায়? অমল, অমল, মা মাগো, অমল, এত বড় অপমানের চেয়ে মা মৃত্যু অনেক ভালো মা আমার। অমল, কে তোকে অপমান করেছে? আমাকে বল, আমাকে বল বাবা। চিচিলা যে মরে যাই গো মাতা, কাঞ্চনকে করিবে রাজা আমি, কাঞ্চন রাজা হবে? মায়ের ছেলে। অমল, তুই চিন্তা করিস না বাবা, তুই চিন্তা করিস না। এত অপরাধ সয়ে না গো, ও মাগো বলি যে তোমারে কাঞ্চন, ঠিকই তো বলছে, কাঞ্চন রাজা হলে আমি যে তোর মায়ের ছেলে মাগো সর্বলোকে বলে। তুই দুঃখ করিস না বাবা। মাগো তুই দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। কাঞ্চন যদি রাজা হতে পারে তাহলে তুইও পারবি।